আর আজকে আউটফিট তো পিছনে মা বোন আমার একটা বৌদির সাথে কথা বলছে। তো এবার গাড়ি ধরতে চলে এসেছে, অনেক বড় ব্যাপার। এটাই বলছিলাম একটা স্বপ্ন পূরণের একটা। তো আমরা আছি এখন আমাদের পণ্যগড়ের রেলবাজারে। এই হাতা থেকে পুরীতে আমি চলে যাচ্ছি, জানি এখানে প্রচুর নয়। কি সুন্দর হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। মানে ওয়েদারটা এমন হয়ে আছে দেখে মনে হচ্ছে যেন মানে ভীষণ একেবারে ঝড় উঠবে, বৃষ্টি হবে। এবার কালকে থেকে এরকম হয়ে আছে, কিচ্ছু হচ্ছে না। ভেবেছিলাম কালকেও ভীষণ বৃষ্টি হবে, মানে খুব জোর আর কি আসবে, ঝড় বৃষ্টি হবে, কিচ্ছু হয়নি। আজকেও এরকম মেঘলা করে আছে, তারা একবার দেখ। ও হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি, আমি আবার বলতে ভুলে গেছি। হ্যালো মাই সুইট হার্টস, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব 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 ভালো আছো। আর আমি এখন ভালো আছি, কারণ এখন গরমটা কম, খুব মেঘলা করে আছে। মানে আমার যখনই কোথাও যাওয়ার থাকে তখনই একটা একটা ব্যাগরা হবেই হবেই, বিশ্বাস করো ব্যাগরা হবেই। তো তোমাদের কাছে একবার আমি সরি বলছি, বিশ্বাস করো। আমি আগের ব্লগেই বলেছিলাম যে আমার সত্যি যাওয়ার মতন কোথাও থাকে না, তাই আমি ডেলি ব্লগ দিতে পারবো না। যখনই কোথাও যাবো তোমার সাথে ভিডিও শেয়ার করে দেবো, আমি বলেছিলাম। তো এই কদিন সত্যি বলতে আর কোথাও যাওয়া হয়নি, তাই আর কি কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও, ঠিক আছে? তো হ্যাঁ, আমার কাছে এটা একটা স্বপ্ন পূরণই বলতে গেলে। আজকে যেখানে যাব, মানে মানুষের লাইফে সত্যি বলতে অনেক 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 হাজার হাজার স্বপ্ন থাকে। তো সেরকমই স্বপ্ন পূরণের একটা ছোট্ট ধাপ। হ্যাঁ, আমার কাছে ছোটো ছোটো স্বপ্নগুলোই মানে যখনই পূরণ হয় বিশাল খুশি হতে, মানে আমাদের ছোটো ছোটো খুশিগুলো না অনেক 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 বড় ব্যাপার। আর আজকে যাওয়া হচ্ছে সত্যি বলতে আমার বোনের উদ্যোগেই। আমার বোনের স্কুলে গরমের ছুটি পড়ে গেছে অনেক দিন আগেও, কোথাও যেতে পারছে না। সব থেকে আগ্রহ আমার বোনেরই, তো ওর জন্যই মানে যেখানে যাওয়া হয় ওর জন্যই যাওয়া হয়, থ্যাঙ্কস টু হার। তো কোথায় যাচ্ছি না সেটা জানতে গেলে কী করতে হবে? ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে, আমি এখনই বলবো না। হ্যাঁ, তো দেখতে থাকো, সঙ্গে থাকো, স্টে টিউন। আর আজকে আউটফিট তো পিছনে মা বোন আমার একটা বৌদির সাথে কথা বলছে। তো এবার গাড়ি ধরতে চলে এসেছি, এখানে অটো ধরবো, দেন ওখান থেকে যাব স্টেশনে। হ্যাঁ, তো স্টেশনে গিয়ে তোমার সাথে কথা বলছি। হ্যাঁ, স্টেশনে মানে ট্রেনে খুব একটা ক্লিপ নেওয়া সম্ভব হয় না, যদি হয় সম্ভব হওয়া তবে নেব। আর সোজা একবার আমাদের মূল ডেস্টিনেশনে যেখানে যাওয়া সেখানে গিয়ে একবার করে দেখা হচ্ছে, ঠিক আছে? তো সাথে থাকো, দেখো কোথায় এসেছি। আশা করছি তোমরা বুঝতেই পারছো কোথায় এসেছি, রঙ্গোলি এসেছি। হ্যাঁ, সিনেমা দেখার জন্য এসেছি। কী সিনেমা দেখার জন্য এসেছি সেটা দেখার জন্য ওয়াচ করতে হবে। যদি ভেতরে ঢুকে ভিডিও করতে দেয় তো অবশ্যই ভিডিও করে তোমাদের দেখাবো কী মুভি। হ্যাঁ, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। এটাই বলছিলাম একটা স্বপ্ন পূরণের একটা ছোট্ট ধাপ। সত্যি কোনো দিনও আসেনি, জানি শুনলে তোমাদের বহুত হাসি পাবে, বাট সিরিয়াসলি আমি না, আমার বোন কোনোদিনই আসেনি, এই ফার্স্ট। ভীষণ এক্সাইটেড। তো চলো ভেতরে গিয়ে কথা বলছি, ওকে? এখানে প্রচুর নয়েজ হচ্ছে গাইস, আমি সিরিয়াসলি বলছি, যাই বলছি ভীষণই আস্তে শোনাচ্ছে। আমি অনেকবার ভিডিও করে দেখলাম, আমার কাছে মাইক নেই, তো তোমাদের একটু কষ্ট করে শুনতে হবে, ভীষণ ভীষণ নয়েজ আসছে। হ্যাঁ, তো এটুকু বলে দিই যে আমি এসেছি বেলুর রঙ্গোলি মল আইনক্সে। কী মুভি দেখেছি, আই এম সরি, আমি কী মুভি দেখবো সেটা দেখার জন্য সাথে থাকো। টিকিট কাটা হয়ে গেছে, তো টাইমগুলো তার ভেতরে ঢুকে পড়েছি। এবার একদম ভেতরে ঢুকে মানে একদম হলের ভিতরে। তো সাথে থাকো, দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ সিট নাম্বার 2, হ্যাঁ এই হলেই আমাদের সিট পড়েছিল, তো আমরা এখানে ঢুকেছিলাম। তো সাথে থাকো, দেখতে থাকো এবার। আর এদেরকে দেখো, মুভি দেখার আগে এদের পপকর্ন খাওয়া স্টার্ট হয়ে গেছে। তখন তোমার ভেতরে পুরো অ্যাম্বিয়েন্সটা একবার দেখে নাও, ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। এবারে আমরা সব ঢুকবো, টাইম হয়েই গেছে প্রায়। এখানে আমরা সব অধীর আগ্রহ হয়ে ওয়েট করছি। এবার মনে হবে হ্যাঁ ডোর খুলছে, এবার সব ভেতরে ঢুকবো। তো তোমরা দেখতে থাকো আর কমেন্টে জানিও কারা কারা এই রঙ্গোলি মলে আইনক্সে মুভি দেখতে এসছো, আর কী কী মুভি দেখতে এসছো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো চলো এবার ভেতর দিকে ঢোকা যাক। আর তারপর ভেতরে গিয়ে আবার সিট খুঁজতে হবে, কোথায় আছে সিট। তো ফাইনালি আমরা সিট খুঁজে পেয়ে গেছি, তিনজন মিলে এবার বসে পড়েছি। আর একে দেখো, এতে পপকর্ন খেতেই ব্যস্ত। তো চলো এবার এবার পুরো হলটা ঘুরে দেখে নাও। এখনও অনেকই বাকি আছে, কয়েকজন এসছে সবে।
এখনও মুভি স্টার্ট হয়নি, কবে স্টার্ট আসছে ততক্ষণ একটুকুনি হোল্ডটা করে দেখে নাও, তারপর যখন মুভি স্টার্ট হবে কী মুভি দেখতে এসছে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, তো অপেক্ষা শেষ, মুভি অলরেডি প্রায় স্টার্ট হয়ে গেছে, তো এবার দেখে নাও যে অ্যাকচুয়ালি ঠিক কী মুভি দেখছি। আলু লাই তো কি আলু বিরিয়ানির ওপর, আলু লাইং অন দ্য বেড অফ বিরিয়ানি। আশা করি বুঝতেই পেরেছো ঠিক কী মুভি দেখছি। হ্যাঁ, অন্ধকার জানি আমাকে দেখা যাচ্ছে না, ঠিক বুঝতে পারোনি, ঠিক আছে আরেকবার দেখে নাও। রাতে পাঁচে পাঁচে সন্দেহটা হচ্ছে, কে যে পিছু নিচ্ছে কি কারণ, মাছে ভাত মিস্ট্রি, মগজে কেমিস্ট্রি, সমাধান কি দারুণ। রাতে পাঁচে পাঁচে, রাতে পাঁচে পাঁচে সন্দেহটা হচ্ছে, কে যে পিছু নিচ্ছে কি কারণ, মাছে ভাত মিস্ট্রি, মগজে কেমিস্ট্রি, সমাধান কি দারুণ। কি এবার বুঝতে পেরেছো তো? হ্যাঁ, দ্য একেন দেখতে এসেছি, ভীষণই ভালো সিরিজ। তো এখন চলছে বিরতি পর্ব, তাই ভালো তোমার সাথে একটু দেখা করে যাই। আর তোমরা যারা এখন এটা দেখোনি তো প্লিজ যাও আর দেখে এসো, ভীষণই ভালো। তো দেখিনি তারপর কথা বলছি। এই সিরিজ দেখে বেরিয়ে পড়েছি, বেরিয়ে আমরা এখন নিচে আর একটা শপে এসেছি 99 কন্টেনারে। তো মানে কী বলবো আর তোমাদের, মানে ভীষণই ভালো লেগেছে। মানে বিশ্বাস করো, এত 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 নয়েজ হচ্ছে না, মানে আমি সিরিয়াসলি না বলে উঠতে পারছি না। তো আমাদের সিরিজ দেখা কমপ্লিট, মানে আমাদের ঠিক দেখতেই পেয়েছো ঠিক কোন সিরিজ দেখেছি, দ্য একেন। তো ভীষণই ভালো লেগেছে। বাইরেও ভীষণই নয়েজ আছে, মানে আমার সত্যি মানে কী বলবো, আমার তো মাইক নেই, তো নয়েজ প্রচুর আসবেই, প্লিজ একটু ম্যানেজ করে নাও। তো ভীষণই ভালো লেগেছে, আমি তো খুব এক্সাইটেড পরের পর দেখার জন্য। তো পুরো দেখা কমপ্লিট, এবার আর কোথাও যাবো না, সোজা বাড়ি যাব। পিছনে আমার মা আর বোন দাঁড়িয়ে আছে এই যে বাড়ি যাওয়ার জন্য। তো দেখা পুরো কমপ্লিট, কী করেছি তোমার সাথে দেখিয়েছি। এর পরের বার যখন বেরোবে আবার আসবো দেখতে। ওখানে সোজা বেলু স্টেশন চলে গেছিলাম, গিয়ে দেখি প্রচুর বৃষ্টি পড়ছে, আর আমাদের স্টেশনে আমি দেখি এখানেও প্রচুর বৃষ্টি। তো আমরা আছি এখন আমাদের পণ্যগড়ের রেলবাজারে। এই ছাতা থেকে পুরী টিম চলে যাচ্ছি, জানি এখানে প্রচুর নয়েজ আসছে, কোনো বৃষ্টি হচ্ছে অ্যাকচুয়ালি। তো ভীষণই বৃষ্টি হচ্ছে। কী হচ্ছে কি এর হচ্ছে আমার সব কাজে শুধু ব্যাগরা দেওয়া। দেখো এখন দাঁড়িয়ে দেখো, এদিকে কিচ্ছু জানে না, দেখো ছাতা বন্ধ করে দিচ্ছে, কিচ্ছু জানে না। এখন ঘরে চলে এসেছি, তোমার দেখতে পেয়েছি, তোমার দেখিয়েছি আমি ছোট্ট একটু ক্লিপে শেয়ার করে, যে ভীষণ বৃষ্টি পড়ছিল, তো তার জন্য আর বেশি কিছু বলতে পারিনি, দেখাতে পারিনি। আর ওখানেও এত নয়েজ ছিল যে আমি যাই বলছি ভীষণ নয়েজ আসছে। আমি নেমেও বাজারে গিয়ে, মানে আমরা বেরিয়ে আমাদের ওখানে কোনো রেল বাজারে ঢুকেছিলাম একটু বাজার করতে, চেষ্টা করেছি অনেক, মানে এত বৃষ্টি পড়ছিল, সেই বৃষ্টির মধ্যেও আমি নেওয়ার চেষ্টা করেছি, বাট পারিনি, কারণ ইউটিউবে তো আবার নানান কারণে কপিরাইট পড়ে। তাই ভাবলাম যে ওটা নেওয়ার থেকে আমার একদম সুন্দরভাবে বাইরেতে এসে ক্লিপটা নেওয়া ভালো। তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও। যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো দেখা হবে আবার আগামী ব্লগে, ততক্ষণ সঙ্গে থাকো, ভালো থাকো, টাটা।